একটি ধর্মীয় শোভাযাত্রা, কয়েক মিনিটের বাকবিতণ্ডা আর তারপরই আগুন আর কারফিউ। দক্ষিণ এশিয়ার শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত নেপাল আজ সাম্প্রদায়িক উত্তেজনায় কাঁপছে। কিভাবে একটি ছোট্ট বিরোধ কয়েকদিনের মধ্যেই একাধিক জেলা জুড়ে রূপ নিল সহিংসতায়। নেপালের দক্ষিণাঞ্চলের তরাই অঞ্চল, ভারত সীমান্ত ঘেঁষা এই এলাকায় বহু বছর ধরে হিন্দু ও মুসলিম সম্প্রদায় পাশাপাশি বসবাস করে আসছে। কিন্তু গত কয়েকদিনের ঘটনায় সেই সহাবস্থান বড় ধরনের পরীক্ষার মুখে পড়েছে। সংঘর্ষ, গুলিবর্ষণ এবং সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 4টি জেলায় কারফিউ জারি করেছে নেপাল সরকার। নেপালি গণমাধ্যমের তথ্য অনুযায়ী সহিংসতার সূত্রপাত হয় গত ২৬ জুলাই সুনসারি জেলার দেওয়ানগঞ্জ এলাকায়। হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় শোভাযাত্রা চলাকালে উচ্চস্বরে গান বাজানো এবং ধর্মীয় পতাকা প্রদর্শনকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায়। এ সময় ২৪ বছর বয়সী ওম প্রকাশ মেহতা হয়ে নিহত হন। গুরুতর আহত হন আরও কয়েকজন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২০ বছর বয়সী জয় প্রকাশ মেহতা। কিন্তু এখানেই শেষ নয়। কারফিউ জারি থাকা সত্ত্বেও সিরাহা জেলার গোলবাজারে নতুন করে সংঘর্ষ শুরু হলে ১৭ বছর বয়সী গণেশ যাদব হয়ে প্রাণ হারান। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার ঘাড়ে গুলি লেগেছিল। এছাড়া আহত সুভাষ ঠাকুর নামে আরেক তরুণের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতের ঘটনাগুলো নিরাপত্তা বাহিনীর গুলিতে নাকি অন্য কোনো পক্ষের গুলিতে ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে সহিংসতা ছড়িয়ে পড়ায় সুনসারি, সপ্তরি, সিরাহা এবং ধনুষা এই 4 জেলায় কারফিউ জারি করা হয়েছে। পারসা জেলায় নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ। জনকপুর সহ বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে নেপাল পুলিশ, আর্মড পুলিশ ফোর্স এবং সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য। সাঁজোয়াজান, হেলিকপ্টার ও পদাতিক টহলও বাড়ানো হয়েছে। সিরাহার গোলবাজারে বিক্ষোভকারীরা কারফিউ অমান্য করে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে বিক্ষোভকারীরা একাধিক দোকান ও শপিং মলে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটায়। পরিস্থিতি সামাল দিতে নেপাল সরকার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে এবং জরুরি প্রয়োজন ছাড়া পুলিশ সদস্যদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই সহিংসতার নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, কয়েকদিন ধরে উত্তেজনার ইঙ্গিত থাকলেও সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, নেপাল কি দ্রুত এই উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে পারবে নাকি এই সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করবে? সেটি এখন নজরে রাখছে পুরো দক্ষিণ এশিয়া। মাসুদ হাসান, বাংলা টিভি।